শিব ঠাকুর তো জানতেন যে রাবণের ইন্টেনশনটা অ্যাকচুয়ালি কি, মানে রাবণ যে বছরের বছর তপস্যা করে শিবের থেকে যে বরটা পেয়েছিলেন, তো সেটার তো ইন্টেনশন শিব জানতেন। তাহলে জানা সত্ত্বেও শিব ওই বর প্রদান করলেন কেন? তার কারণ হলো, ভগবান গীতাতে একটা উত্তর দিয়েছে, তোমার পাপ বা পুণ্য কোনো কিছুই আমি দেখি না। না আমি তোমার পাপ গ্রহণ করি, না আমি তোমার পুণ্য গ্রহণ করি। তুমি আমাকে জল বাতাসা দিয়েছো, ও আমাকে পোলাও বানিয়ে দিয়েছে, তার জন্য ও আমার বেশি ফেভারিট, এরকম হয় না। ও আমাকে রোজ দিন পুজো করে, ও আমাকে পুজো করে না, তার জন্য ও বেশি ফেভারিট, ও ফালতু লোক, এরকম আমি বলি না। ভগবানের স্পষ্ট কথা কি, তুমি যেমন কর্ম করবে আমি তোমাকে শুধু সেটার ফল দিয়ে দেবো, বাস। ঠিক। রাবণ শিবের তপস্যা করেছেন, শিব এসছেন, তপস্যায় তুষ্ট হয়েছেন, ভগবানের কাছে যে বর, শিবের কাছে যে রাবণ যে বর চেয়েছেন, শিবের ওই মুহূর্তে শিবের ডিউটি হলো যে আমার তপস্যা করেছে, একে আমার বর দিতে হবে, বাস। শিব তাকে বর দিয়েছেন। এক নম্বর সোজা কথা, বর পেলেও তিনি এটা খুব ভালো মতো জানতেন যে রাবণের ইন্টেনশন কি এবং সেই বরটা তার কি কাজে লাগবে। এক্স্যাক্টলি। তাই জন্য আজকে যদি অন্ধ লোকের চোখে তুমি চশমা লাগাও, তার চশমাটা যেমন কোনো কাজে লাগে না, ঠিক তেমনই ভাবে রাবণকে ওই বর দিলেও রাবণের ওটা কোনো কাজে লাগবে না, সেটা ভগবান খুব ভালো মতো জানতেন। আজকে রাবণ যদি বর পায়ও বা বর যদি পেলেও বা, তাতে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি তো আমরা সেটা জানি যে রাম তাকে বধ করলেন। তো শুধুমাত্র বর লাভটা সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমার কর্ম। আমি যদি মাধ্যমিকে ভালো নাম্বার পেলাম, ফার্স্ট হলাম বা সেকেন্ড হলাম বা একটা র্যাঙ্ক করলাম, করে আমি ভাবলাম আমি তো একটা বিশাল বড় হনু হয়ে গেছি, আমার আর পড়াশোনা কম করলেও চলবে, তা আমি জীবনটাকে উচ্ছন্নে পাঠিয়ে নিজের মতো কাজ করাবার, ঘুরে বেড়ালাম, ইত্যাদি করলাম, উচ্চ মাধ্যমিকে আমি স্বাভাবিকভাবে ফেল করবো। মাধ্যমিকে তুমি কি নাম্বার পেয়েছো তার উপর ডিপেন্ড করে তোমাকে উচ্চ মাধ্যমিক নাম্বার দেওয়া হয় না। তুমি 2 বছর কি পড়াশোনা করেছো তার উপর তোমার নাম্বার দেওয়া হয়। ঠিক সেমনই ভাবে তুমি আজকে কি বর পেলে বা কি করলে, সেটা তোমার লাইফে তুমি কিভাবে অ্যাপ্লাই করছো তার উপর তোমার রেজাল্ট আসবে। ঠিক ঠিক, বুঝতে পারছি। এই জন্য ভগবানের তুমি যে রূপই দেখো না কেন, তিনি তার ডিউটিটা করেন শুধু। মানে সোজা কথা এটাই যে রাবণ কুড বি মোর পাওয়ারফুল যদি ও ঠিক জায়গায় নিজের বরটাকে যদি একদম নিজের জীবনকে যদি তুমি সৎ পথে রাখো, ঠিক আছে, সততাই বল, এটা তোমাকে বুঝতে হবে। আজকে আমাদের এটা মনে হতে পারে যে অনেকের মধ্যে থাকে যে আমি এত বা অমুক জন এত ঠাকুরের পুজো করছে, এত ভগবানকে সেবা করছে, কিন্তু সে অত্যন্ত কষ্টে রয়েছে। যেমন তুমি প্রাচীনকালের যে শাস্ত্রগুলো, সেখানে দেখবে একজন গরিব ব্রাহ্মণ ছিল। কেন গরিব ব্রাহ্মণ? কেন সে সবসময় ঠাকুরের পুজো করছে, তা সে গরিব হবে কেন? সে কেন বড়লোক নয়? আমরা এমন একটা কোনো স্টোরি কেন পাই না যেখানে একজন বড়লোক ব্রাহ্মণ ছিল, এরকম একটা স্টোরি পাওয়া যায় না কেন? সে গরিব কেন সবসময়? তুই যে কোনো জায়গায় থাক, ঠিক আছে, ঠিক, এটা কেন? সে যেমন কি মহেশেরও যে গল্প, যেখানে ব্রাহ্মণ সে গরুকে খেতে দিচ্ছে না, তার হাতেও কি রয়েছে? চাল কলা। সে তো সোনাদানা নিয়ে যাচ্ছে না, ঠিক, সেই চাল কলাটা নিয়ে মহেশের ওটা খাওয়ার ইচ্ছা হয়েছে, শরৎচন্দ্রের মহেশ গল্প, গরুটাকে। ব্রাহ্মণ গরিব কেন? সে বড় লোক কেন নয়? এদিকে ধরা যাক যে যারা রাজা, ঠিক আছে, যারা ধরো বিভিন্ন মোগল সাম্রাজ্যই ধরো না কেন, প্রচুর মন্দির ধ্বংস করলো, এই নারীদের ধর্ষণ করলো, এই কিডন্যাপ করলো, এই একেবারে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার, তাদের একেবারে ধন সম্পদ উপচে পড়ছে, সেটাই, তাদের রাজকোষ উপচে পড়ছে। কেন? বিজনেসম্যান যারা, ধরো আমি এগুলো কাউকে টার্গেট করছি না, ধরো যে বিজনেসম্যান, সে ধরো চালের মধ্যে কাকড় মিশাচ্ছে, তার তো লক্ষ্মীর অভাব হচ্ছে না। ঠিক, কেন হচ্ছে এটা? যে মানুষ ভগবানের পথে থাকছে সে ভালো থাকছে না, যে মানুষ ভগবানের পথে থাকছে না সে ভালো থাকছে, তার কাছে লক্ষ্মী থাকছে, ধনসম্পদ থাকছে, তাকে আমরা দেখছি ভালো আছে, আমাদের প্রত্যক্ষভাবে মনে হচ্ছে। এটা কেন হচ্ছে? এটার কারণ হলো আমাদের নজরটা আমাদের সীমার মধ্যে রয়েছে। আমাদের যেমন একটি শিশু, এগুলো বাস্তব উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি সবসময়। একজন শিশু, ধরো তুমি আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের কি মনে হতো যে ওই যে বন্ধুটি যে লাস্ট বেঞ্চে বসে, স্যারের কথা শোনে না, টিফিন আগে হয়ে ওই টিফিন খেতে বসে থাকে, ঠিক আছে, সে তো খুব ভালো রয়েছে, তার তো পড়াশোনা করতে হয় না, তার বাবা মাও তাকে পড়াশোনা করতে বলে না, সে তো খুব ভালো রয়েছে। আমার বাবা যদি ওরকম হতো খুব ভালো হতো। কত ভালো হতো যদি আমাকে পড়াশোনা না করতে হতো, আমি যদি ওর মতো খেলে বেড়াতে পারতাম, কত ভালো হতো। কিন্তু এখন তুমি এটা বোঝো, ওই ছেলেটা উচ্ছন্নে গেছে, কিন্তু তুমি ভালো মানুষ হয়েছে, তুমি একটা ভালো জায়গায় রয়েছো, তুমি পড়াশোনা শিখেছো, তোমার কিছু জ্ঞান অর্জন হয়েছে, তাহলে তোমার আর তার পার্থক্যটা তোমার সেই সময় তোমার মনে হয়নি, আজকে তুমি বুঝতে পারছো। তখন তোমার মনে হচ্ছে তো কত ভালো রয়েছে, ওর কত খেলার সময় ও খেলাধুলো করছে, ওর বই পড়তে লাগে না, কিন্তু যখন পরীক্ষায় ফেল করেছে ও আর তুমি পাস করেছো, তখন তুমি বুঝতে পেরেছো যে আমার বাবা মা ভাগ্যিস আমাকে বলেছিল। ঠিক, তাহলে এই যে আজকের দিনে যাকে তুমি দেখছো যে ও দরিদ্র, ওর কাছে পয়সা নেই, কিন্তু তুমি ওর ঘরে গিয়ে দেখো ওর মুখে সবসময় হাসি রয়েছে, ও খুব সুখী। আলটিমেটলি মানুষের জীবনের উদ্দেশ্য হলো সুখী হওয়া, খুশি থাকা। ওর ইচ্ছাই নেই যে আমার প্রচুর কিছু চাই,
ভগবানকে সমর্পণ করে ও খুব সুখে রয়েছে, ওর কাছে যেটুকু রয়েছে ও তাতেই সুখী। বুঝতে পেরেছি। কিন্তু যে ওই চাওয়া পাওয়াই কম। চাওয়া পাওয়ায় কম, আমার তো চাই না অমুক জিনিস, তা আমি অসুখী হওয়ার প্রয়োজনীয়তাটা কোথায়? ঠিক ঠিক। তা সে সুখী, কিন্তু তুমি অতগুলো লক্ষ্মী পেয়েও তুমি সুখী নও। পার্থক্য হলো ওখানে। ঠিক কথা। তাই জন্য আমাদের নজরে ওকে মনে হচ্ছে দুঃখী, কিন্তু ওর ঘরে গিয়ে দেখো ও দুঃখী নয়, ও দুঃখী নয়, ও সুখী।